কোজাগরি কোজাগরি। আমাদের ক্ষমা করে দাও ফুলঝুরি। মানুষ মাত্রই তো ভুল হয় বলো, আমরা ভুল করেছি, না হয় একটু একটু বেশি ভুল করে ফেলেছি, তা বলে কি আমাদের ভুলের কোনো ক্ষমা নেই? কি রে মা, তুই কাঁদছিস কেন তখন থেকে? কাঁদছিস কেন? আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। তখন থেকে কাঁদছিস কেন বলতো? দেখ মা, কোনদিন তো নিজের বাবা হতে পারিনি, অন্তত বাবার মতো হবার চেষ্টাটুকু করি, এটুকু সুযোগ দে মা। শোনো, তোমরাই কিন্তু এই সমস্ত কথা বলে আমাকে কাঁদিয়ে দিচ্ছ। না রে, তোমরা এখনো বোঝোনি। তোমরা যদি কান্নাকাটি করো, তোমরা যদি এই সমস্ত কথা বলো, তাহলে আমার ভীষণ কান্না পায়। কি বলছো এসব কথা? বাবার মতো? আমার নিজের বাবা আছে, নিজের মা আছে, তাহলে তুমি তো আমার নিজের মা, তুমি তো আমার নিজের বাবা। তোমাদের এই বাড়িটাকে আমি কত ভালোবাসি, বাড়ির লোকজনদের আমি কত ভালোবাসি, এটা তোমরা বোঝো না? জানি তো মা। কিচ্ছু জানো না। যদি জানতে তাহলে বারবার এরকম ভাবে আমাকে তোমরা দূরে ঠেলে সরিয়ে দিতে না। আমি তো দূরে যেতে চাইনি, তাও তোমরা কিরকম বারবার আমাকে একদম ঠেলে দূরে সরিয়ে দাও। আর দূরে সরাবনি, আর সরাবনি, এই প্রতিজ্ঞা করছি। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে কেউ দূরে ঠেলে রাখতে পারে? বলছিলাম যা করার একটু তাড়াতাড়ি করলে ভালো হয় অফিসার। এই যে দেখুন দেখুন, এই আমার ঘরের নকি, এই যে আমার ঘরের নকি ঘরে ফিরে এসেছে। হ্যাঁ, একেবারে পাকাপাকি থাকতে এসেছে। এখন শত চেষ্টা করলেও কেউ এই নকিকে আর কেউ চঞ্চল করতে পারবে না। হ্যাঁ, আজ বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। আর আজ এই আনন্দের দিনে এই 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 অনক্ষীকে তাড়াতাড়ি নিয়ে এখান থেকে চল, যান দেখিনি। বলো। হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। কি বলছো নুরি? তুমি যে কথাটা বলছো সেটা তুমি জেনে বলছো তো? Oh my God. না না, শোনো শোনো শোনো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গে দেখা করতে আসছি। তা নাহলে তুমি চেষ্টা করো না একবার এখানে যদি চলে আসতে পারো তাহলে খুব ভালো হয়। কি বলছো তুমি? এটা জানার পর আমি 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 কখনোই এটা চাইবো না যে ওর কোনো ক্ষতি হোক। আমি পারবো না।
নুরি, তুমি আমাকে জন্ম দাওনি ঠিকই, কিন্তু তুমি যে আমার মা। আর কোনো সন্তান কি তার মায়ের চোখের জল সহ্য করতে পারে বলো? শোনো, আমি তোমাকে পরে ফোন করছি। তুমি তুমি কান্নাকাটি করো না। হুম? কার ফোন ফুলঝুরি? নুরি। কি হয়েছে? দিয়াকে ছেড়ে দিতে হবে। সম্ভব নয়, নট পসিবল। ক্লিয়ার? আমি যখন তোমাকে বলছি দিয়াকে ছেড়ে দিতে হবে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমরা সকলে নিশ্চয়ই খুব অবাক হচ্ছ। এতদিন সকলে জানতো দিয়া আমারই মতো অনাথ, কিন্তু একটা নতুন তথ্য পাওয়া গেছে। দিয়ার মা বাবা আছে, আর ওর মা বাবা হলো নুরি আর মনিরুল। এই গোটা পৃথিবীতে আমি সকলের কথা ফেলে দিতে পারি, কিন্তু নুরির কথা আমি কি করে ফেলবো বলো? পারবো না। নুরির মেয়ে জেলে যাবে আর আমি আমার স্বামী নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করব, এটা হতে পারে না। প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, ওদেরকে চলে যেতে বলো প্লিজ। দিয়া, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। জানি না তোমাকে কে নিয়ে যাবে, কিন্তু তুমি ওখানেই চলে যাও। আর ওখানে গিয়ে এমন কিছু করো না যাতে নুরির মুখটা ছোট হয়। যাও। দাদু ভাই। আরে দিদি ভাইয়ের গলা মনে হচ্ছে। আরে কোনা বলিসনি দিদি ভাইয়ের আসার কথা আছে? আমি তো ভেবেছিলাম যে বলবো যে দুদিন বাদে গিয়ে তোমরা এখানে এসে এখানে দুদিন থেকে যাও, এর ভেতরে এসে গেল। একদম ঠিক, ওই দেখো একেবারে মানিক জোর লক্ষ্মী নারায়ণ হয়ে এসে গেছে। বাবা, আমিও তো জানতাম না যে ওরা আজকে আসবে, কিন্তু আমাদের তো বেশি দিন না দেখে ফুলঝুরি থাকতে পারে না, তাই চলে এসেছে। তুমি কবে ওদের বাড়ি গিয়ে ওদের ডেকে আনবে নেমন্তন্ন করে, তার জন্য অপেক্ষা করেনি, এটাই বেশি আনন্দের নয় কি? দিদি ভাই এসো, এসো দিদি ভাই, কতদিন তোমাকে দেখিনি। তোমার সঙ্গে ভালো করে কথাবার্তা বলা হয়নি। এসো এসো। দাদু ভাই,
আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি দয়া করে কোনো রকম পুরনো প্রসঙ্গ তুলবেন না। মানে আমি বলতে চাইছি, আমরা তো আমাদের জীবনটা নতুন করে শুরু করেছি। আমরা চাই না অতীতের কোনো ঘটনার ছায়া তার উপর পড়ুক। কারেকশন কারেকশন, অতীতের কোনো ঘটনা মানে যা কিছু অশুভ, যা কিছু খারাপ, সেই সমস্ত ঘটনার কথাই ও বলছে। একদম ঠিক কথা। আমরা কেউই চাই না যে তোমাদের জীবনে ওরকম ঘটনা আর কোনো দিন ফিরে আসে। পিসিমণি, বলছিলাম আমরা কিন্তু একা আসিনি। ও, তোমরা একা আসনি? তোমাদের সঙ্গে তোমাদের বাড়ির কেউ এসেছেন? তা কোথায় দেখতে পাচ্ছি না তো, কোথায়? কোথায়? বাড়ির কেউ? এক মিনিট দাঁড়াও, এদিকে এসো। কি হলো, এসো। ও এখানে কি করছে? ও এখানে কেন এসেছে? আমার পারমিশন না নিয়ে ওকে এখানে এনেছো কেন? হ্যাঁ, আমি তো যে কোনো গেস্টকে আমার বাড়িতে অ্যালাউ করতে পারি না। নিরুপায় হয় দাদু ভাই। আমি তো আমার মাকে দেখিনি ছোটবেলার থেকে কোনোদিনও। নুরি আমাকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। মা বলে তো আমি নুরিকেই চিনেছি। সেই মানুষটা জীবনে প্রথমবার যদি আমার কাছে কিছু চায়, আমি তাকে কি করে ফেরাই বলো তো? দাদু ভাই, আমি নুরিকে ফেরাতে পারিনি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে নুরি আসছে কোত্থেকে? আসছে দাদু ভাই, তার কারণ নুরির জন্যই দিয়ে আজকে এই বাড়িতে। দেখেছো বাবা, আমি যেটা তোমাকে বলেছিলাম একেবারে ভুল বলিনি। হ্যাঁ, ঠিক বলেছিস, একদম সত্যি কথা বলেছিস। ঠিক আছে, যার সঙ্গে দেখা করতে এসেছে সে কোথায়? সে নুরি কোথায়? ডাক ডাক নুরিকে। তোমরা কি কিছু জানো? না, আমরা কিছু জানি না। তো ওই যে বললাম, অনুমান করেছিলাম। দাদু ভাই, দাদু ভাই, দিয়ার জীবনে একটা গভীর সত্য লুকিয়ে আছে। হ্যাঁ দাদু ভাই, আর এই বিষয়টা আপনাদের বাড়ির সঙ্গে, আপনাদের পরিবারের সঙ্গে যুক্ত। কথাটা এই কারণেই বললাম, কারণ আমি নুরিকে আপনাদের পরিবারের একজন সদস্য বলে মনে করি। আমি জানি না নুরি আপনাদের পুরো বিষয়টা বলেছে কিনা, কতটুকু বলেছে আমি জানি না, কিন্তু নুরি ফুলঝুরিকে ফোন করে বলেছে যে দিয়া নুরির সন্তান। হ্যাঁ দাদু ভাই, আর এই পুরো বিষয়টা জানার পর আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমরা দিয়াকে আর পুলিশের হাতে তুলে দিতে পারিনি। আমরা চেয়েছি যে দিয়া যাতে তার মায়ের কাছে ফিরে আসুক, এটুকুই। কিন্তু আমরা তো ওকে বাড়িতে রাখতে পারবো না। দাঁড়াও বাবা, এ নিয়ে ফার্দার কথা বলার আগে নুরিকে একবার আমাদের ডেকে ওর মতামতটা জানা দরকার। তো ওর মেয়ে, ও তাকে গ্রহণ করবে কিনা। আচ্ছা, নুরি হয়তো ফুলঝুরিকে ফোন করেছিল, হয়তো বলেছে যে পুলিশে না দিতে দিয়াকে, কিন্তু এ কথা কি বলেছে যে দিয়াকে ও গ্রহণ করবে, ও কাছে পেতে চায়? আর যদিও বা বলে থাকে, তাহলে ওকে আমাদের সামনে এসে বলতে হবে সেই কথা। দাঁড়াও, আমি নুরিকে ডেকে আনি।
শোনো দিয়া, তোমাকে আমি একটা কথা বলি। কয়েকটা দিন আমার নাতনি সম্পর্কে সুবাদে আমার কাছে তুমি ছিলে, তখন তোমাকে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। তাতে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তোমার সাথে কোনো ভদ্রলোক কোনোদিন থাকতে পারবে না। আর তুমি যদি ভেবে থাকো তোমাকে পুলিশের হাতে না দিয়ে ফুলঝুরি তোমার মায়ের কাছে নিয়ে এসেছে, মানে নুরির কাছে এনে চলে আমি তোমাকে এখানে থাকতে দেবো, নো, দ্যাট ইজ নট পসিবল। তাতে হয়তো আমার নুরিকে হারাতে হতে পারে, ঠিক আছে, কি করা যাবে, কিন্তু আমি আমার দিদি ভাইকে আর ট্রাবলের মধ্যে ফেলতে পারবো না। কি হলো? এসো। ও এসছে কেন? আমি তো মনিরুলকে ডাকিনি। এ আপনি কি কথা কোন কর্তা? আমি হের বাপ, নুরি যদি হের মায় হয় তাহলে হিসাব মতো আমি হইলাম কি হের বাপ। আমার মাইয়ার খবর পাইয়া আমি আসুম না, এই আপনি ভাবলেন কি করে কর্তা? কর্তা, আপনার নিকট কথাখান বলার আমার মুখ ছিল না কর্তা। আমি কথাখান জানতামও না, তাই কইতে পারি নাই। কিন্তু যখন জানলাম তখন আমি বিছানায় শুয়ে পড়ছিলাম। শুধাই এই কথা জানি না যে আমি কর্তা, আমি এই প্রকার একখান মাইয়া জন্ম দিছি। কি করুম কোন কর্তা, আমি তো মা। সন্তান রে যখন জন্ম দিছি তার ভালা মন্দর দায় তো আমারই, তারে তার ফালায় থইতে পারি না। তাই আমি ঠিক করছি কর্তা, আমি আর এই বাসায় থাকুম না। আমাকে নিয়ে তোমরা আর কেউ ভেবো না। সাহেবদা, ফুলছড়ি, তোমরা আমাকে পুলিশের কাছে দিয়ে এসো। আজ আমি বুঝতে পারছি আমি আমার জীবনটাকে এমন একটা জায়গায় এনে ফেলেছি যে আমার জন্মদাত্রী মাও আমাকে গ্রহণ করতে ভয় পাচ্ছে। তোমরা তো আমাকে বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি ফুলছড়ি, সত্যি বলছি সাহেবদা, আমি এবার একটু একা থাকতে চাই। সমস্ত আলো থেকে নিজেকে সরিয়ে অন্ধকারে নিয়ে যেতে চাই। আলোর তো প্রধান উৎস অন্ধকারই। অন্ধকারের মধ্যে থাকতে থাকতে একদিন হয়তো আমি ঠিক আলোর সন্ধান খুঁজে পাব। আমারও মনের ভেতরে আলোর ঝাড়বাতি বইবে। সেই রকম দিন যদি সত্যিই আসে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের কাছে আবার আসব, তোমাদের সাথে দেখা করতে।
আর সেই দিন যদি তোমরা ফিরিয়ে নাও আমাকে, আমি বাধা দেব না, কিন্তু আজ নয়, আজ নয় ফুলঝুরি।